ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। কোভিড টেস্টের রিপোর্ট আসার আগে মৃত রোগীকে পরিবারের হাতে তুলে দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় বর্ধমান ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নার্সিংহোম। সৎকারের পর পরিবারের হাতে এলো মৃতের করোনা পজিটিভ রিপোর্ট। নার্সিংহোমের বিরুদ্ধে বর্ধমান থানায় অভিযোগ দায়ের পরিবারের। মায়ের মৃত্যুর কষ্ট তো ছিল, সেই কষ্টের সঙ্গে জুড়ে গেল ক্ষোভ ও সংক্রমণ ছড়ানোর দুশ্চিন্তা। মায়ের শেষকৃত্যের পর ছেলেকে জানানো হলো মা করোনা আক্রান্ত ছিলেন। বর্ধমান শহরের নীলপুরের ঘটনা। 25শে অক্টোবর বেনুরানী তাকে শ্বাসকষ্টের সমস্যার জন্য ভর্তি করা হয় বর্ধমান ক্রিটিক্যাল কেয়ার ইউনিট নার্সিংহোমে। 31শে অক্টোবর তার কোভিড পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। 1 নভেম্বর সকালে মৃত্যু হয়। কিন্তু পরিবারের দাবি কোভিড রিপোর্ট আসার আগেই তাদের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ। শেষকৃত্যের পর নার্সিংহোমের তরফে পরিবারকে জানানো হয় মৃতা করোনা পজিটিভ ছিলেন। এরপরই নার্সিংহোমের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। হসপিটালের কাছে যে রিপোর্টটা ছিল পজিটিভ রিপোর্ট, হসপিটাল ওই রিপোর্টটা লুকিয়েছে। তারা লুকিয়েছিল যে ওদের কাছে করোনা পজিটিভ রিপোর্ট ছিল। একটা করোনা পজিটিভ পেশেন্টকে তুমি দিয়ে দিচ্ছ, হ্যান্ডওভার করে দিচ্ছ, এর সঙ্গে যে 50 থেকে 60টা লোক যে ও প্রিমেশনে আছে তাদের জীবনটার সঙ্গে কেন খেলা? মৃতার ছেলে নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনায় নিজেদের ভুল স্বীকার করেছে নার্সিংহোম কর্তৃপক্ষ। রিপোর্টটা পেলাম না, পেশেন্টটা ছেড়ে দিলাম, এটা তো ভুল তো বটেই। ধরুন রিপোর্ট না পেয়ে তাদের তো বাড়ির লোকেরাও ঝামেলা করবে যে আমার রিপোর্ট আপনি কখন আসবে তা নেই, ঠিক আপনার বডি ঠেলে দিতে হবে। পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন কোভিড প্রোটোকল মেনে দেহ হস্তান্তর করা উচিত। নির্দিষ্ট অভিযোগ এলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। কমল কৃষ্ণ দের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান।